রংপুরে র্যাবের অভিযানে গাইবান্ধার চাঞ্চল্যকর অটোরিকশা চালক আনিসুর রহমান হত্যাকাণ্ডে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে রংপুর র্যাব ১৩ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, গত ২৫ এপ্রিল আনিসুর রহমানকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ২৬ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আনিসুর রহমানের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১ মে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত র্যাব গাইবান্ধা সদর এলাকায় অভিযান চালিয়ে আসামি কবির আলম, রাসেল মিয়া, শহীদুল ইসলাম ও রাশেদ মণ্ডলকে গ্রেপ্তার করে। সেই সাথে রাশেদ মণ্ডলের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এর আগে গত ২৭ এপ্রিলে হত্যা মামলার অন্যতম আসামি আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নড়াইলের কালিয়া পৌরসভার বড় কালিয়া ডিসিআর বন্দোবস্তভুক্ত সরকারি ভিপি জমি ফেরত পাওয়ার জন্য মানববন্ধন করেছে ওই গ্রামের ভুক্তভোগী লোকজন। শুক্রবার দুপুর ১২টায় বড় কালিয়া লঞ্চঘাট এলাকায় নালিশি সম্পত্তির উপর দাঁড়িয়ে এ মানববন্ধন পালন করেন তারা। ভুক্তভোগীরা জানান, নড়াইল ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এপিএস হরি চক্রবর্তী, কালিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ চক্রবর্তী ও তার বাবা শেখর চক্রবর্তীর ক্ষমতার প্রভাব খাটিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমির কাছ থেকে বড় কালিয়া মৌজার ১,৫২৭ খতিয়ানের ৫৬৪ দাগে শহীদ কাজী রিনা বেগম, হেনা বেগম, চায়না বেগম, মিনা বেগম, সুমি বেগম সহ কয়েকজনের জমি জোরপূর্বক হাতিয়ে নেন। জানা যায়, হরি ঠাকুর, শেখর ঠাকুর ও পার্থ ঠাকুর গংদের ভয়ে ভুক্তভোগীরা এতদিন কাউকে কিছু বলার সাহস পাননি। এছাড়া এলাকাবাসীর সূত্রে জানা যায়, শেখর ঠাকুর ও তার অনুসারীরা কালিয়া বিএডিসির সম্পত্তি দখল করে একটি মন্দির স্থাপন করে ভোগ দখল করে আসছে। খুলনার কয়রায় বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলার শাখার ৮ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি, হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি অঞ্চল কমিটির সভাপতি ধীমান চন্দ্র বিশ্বাস। উদ্বোধক ছিলেন সমিতির সাবেক সভাপতি অরবিন্দ কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মিয়া তৌহিদুল ইসলাম। শিক্ষক বরুণ কুমার বৈরাগীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়, প্রধান শিক্ষক মোহাম্মদ আমির আলী সর্দার, মনোজ কুমার বর্মন, ভূমানন্দ মণ্ডল, কয়রা উপজেলা শিক্ষক সমিতি দক্ষিণ জোনের সভাপতি রমেন্দ্রনাথ রায়, কোষাধ্যক্ষ রঞ্জিত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক জহুরুল হক, শাহিন মাহমুদ, গৌরপদ বর্মন প্রমুখ। আলোচনা শেষে সংগঠনের ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভাগবা এইচপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির আলী সর্দার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার বর্মন। ফ্রান্সে আন্তর্জাতিক মে দিবস উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় বিভিন্ন দাবির প্লাকার্ড হাতে নিয়ে মিছিল করেছে হাজারো মানুষ। রাজধানী প্যারিসের প্লাস দো ইতালি থেকে র্যালিটি শুরু হয়। বিভিন্ন দাবি আদায়ের স্লোগানে প্লাস দো ইতালি থেকে রেলি নেশন এসে সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেয় বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন। এছাড়াও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। এছাড়াও বিভিন্ন শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার সহ হয়রানি বন্ধের দাবিও জানানো হয়। সাব প্রেসিডেন্ট এন.কে. নয়ন তার বক্তব্যে বলেন, আজ আমরা মর্যাদা ও দৃঢ়তা নিয়ে রাস্তায় নেমেছি। ১ মে শুধু ছুটির দিন নয়, এটি একটি সংগ্রামের দিন। এদিনটি আমাদের অধিকার, জীবন এবং সম্মান রক্ষার দিন। তিনি বলেন, সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে হবে, কারণ রাস্তায় ঘুমানো কোনো মানবিক সমাজে মানানসই নয়। ইসলামফোবিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ ধর্মীয় পরিচয় কখনো ঘৃণা বা বিভেদের কারণ হতে পারে না। হাসপাতাল, শিক্ষা সবার অধিকার। তিনি বলেন, আমরা চাই শান্তি, ন্যায় বিচার এবং সমতা।